তার অনেক খুশি লাগে যে এই ফল সে বিক্রি করে তার সংসার ভালোভাবে চালাতে পারবে। কিন্তু তার এই কথাটা আর মনে ছিল না যে ওই জঙ্গলে সে একা বসবাস করে না, তার সাথে বসবাস করে এক দানব। সে এই দানবের কথা প্রায় ভুলেই গেছিল। গহীন ধুধু এক প্রান্তরের ভিতরে বসবাস করত এক পাখি। সে এই দুনিয়াতে একাই বসবাস করত, তার আর এই দুনিয়াতে কেউ ছিল না। সেইরূপ সে চাষবাস করেই তার দিন কাটাতো। একবার সে তার ভুঁইতে চাষবাস করে এবং অধিক পরিমাণে ফসল ফলে। তার অনেক খুশি লাগে যে এই ফল সে বিক্রি করে তার সংসার ভালোভাবে চালাতে পারবে। কিন্তু তার এই কথাটা আর মনে ছিল না যে ওই জঙ্গলে সে একা বসবাস করে না, তার সাথে বসবাস করে এক দানব। সে এই দানবের কথা প্রায় ভুলেই গেছিল। সেই দানব রাত্রি আসে এবং তার ফসলগুলো খায় এবং প্রতিটা ফসলে আগুন ধরিয়ে দেয়। তার কারণ ছিল সেই দানবটা ছিল খুব হিংসুটে একটি দানব। তার কখনোই ভালো সহ্য হতো না। এই কারণে সে যা খেত এবং যা খেতে পারত না সেগুলো সে আগুন দিয়ে নষ্ট করে দিত। পাখি একদিন এই দানবের কর্মকাণ্ড বুঝতে পারে এবং সে ওখানে চলে আসে। বলে, তোমার কি ক্ষতি করেছি আমি? তুমি আমার এই কষ্টের ফলগুলো কেন নষ্ট করছো? তুমি দু একটি খেতে পারো, কিন্তু আমার এই ফলগুলো কেন নষ্ট করছো? দানব ভায়া, তুমি আমাকে এই ক্ষতিগুলো করো না, কারণ আমি অনেক ছোট এবং আমার ঘরে লোক আছে, তারা আমার মাধ্যমে উপার্জন করে এবং আমার তা খায়। তোমার অনুরোধ, তুমি আমার এই ফসল আর নষ্ট করো না। দানবের অনেক মায়া এবং বলে, ঠিক আছে বন্ধু, আমি তোমার ফসল আর কখনোই নষ্ট করব না। আমার যদি ক্ষুধা লাগে তাহলে আমি এখান থেকে খাবো, কিন্তু তোমার ফসল নষ্ট করব না। আমাকে ক্ষমা করে দাও বন্ধু। পাখি তখন বলে, ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু হয়ে গেলাম, আমরা কখনোই কাউরে ক্ষতি করব না। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে বলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং এই গল্পটি তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে কেউ এই গল্প মিস না করে। আর এমন এমন সুন্দর সুন্দর গল্প পেতে তোমরা আমাদের চ্যানেলটি ফলো করবে এবং আমাদেরকে এভাবেই সাপোর্ট করবে, কারণ তোমাদের একটি সাপোর্ট, একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক সাহায্য করে। বন্ধুরা,